হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। দেখো, আজকে কয়েকটা জিনিস আমরা দেখে নেবো যে তোমাদের ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চেন আছে, সেই জিনিসগুলো দেখে নেবো একে একে। ঠিক আছে, প্রথমে আমরা দেখে যাবো এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট, যেটা ইলেকশনের সময় দেয়। মডেল কোড অফ কন্ডাক্ট যে গভর্নমেন্টাল যেসব ওয়ার্ক অর্ডারই হোক বা যে কোনো মেজর কিছু হোক বা টেন্ডারই হোক, সেই জিনিসগুলো করা যায় না এই ইলেকশনের সময়ে। সেটা কিন্তু যে এমসিসি যেটা, সেটা কিন্তু উইথড্র করে নিয়েছে। দেখো 6 জুন 2024 যে ইলেকশন কমিশনার ইন্ডিয়া থেকে যেটা অর্ডার দিয়েছে। এখন যে সব বডি ফ্রিলি কাজ করতে পারে। আর তারও আগেও বলেছিলাম, যেহেতু পিএসসি ইউপিএসসি তোমার স্পেশাল অর্ডার থাকে, ওরা কাজ করতে পারে নিজের মতো, তবুও ইলেকশনের ব্যাপারে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এখন যেটা এমসিসি ছিল সেই মডেল কোড অফ কন্ডাক্ট হয়েছিল। তো যে কোনো বডি এখন নিজে ফ্রিলি কাজ করতে পারে, সে যে কোনো রেজাল্টই হোক বা পরীক্ষা নেওয়াই হোক, সেগুলো করতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে যে কিছুদিন আগে যে ওবিসির যে রায়টা দিয়েছে, সেটা নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছিলাম যে কী এফেক্ট পড়বে কি না। সেই জিনিস নিয়ে তোমাদের এখনও কনফিউশন হয়েছে, বা এটা কি জেইতে কী এফেক্ট পড়বে কি না, সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেবো একটা পেপার কাটিং দেখে। এই যে পেপার কাটিং, যেটা নিয়ে তোমরা অনেকেরই কথা বলছিলে বা কোশ্চেন করেছো, যেগুলো পাঠিয়েছিলে অনেকেই, যে ডব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায়ে আটকে। এখানে যে একটা মেন জিনিস, যেটা তোমরা অনেকে সকলেই পড়েছো, সেই জিনিসটা মেন পয়েন্টে আসি আমরা। প্রশাসনিক সূত্রের খবর, পাবলিক সার্ভিস কমিশন এই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চলছিল। তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গেছে বা যোগ্যদের ডাকা হয়ে গেছে ইন্টারভিউতে। আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করছে পিএসসি। ঠিক, তার মানে কি, যে পিএসসি যেটা জেই আছে, সেটা তোমাদের কিন্তু রিটেন এক্সাম অলরেডি হয়ে গেছে। ইন্টারভিউয়ের জন্য লিস্ট বার করবে। তো এটা যে ওবিসির যে রায়, সেটা কিন্তু এটাতে এফেক্ট পড়বে না। আমি আগেও তোমাদের বলেছিলাম যে ওবিসির যে তোমার কোর্ট থেকে যে পিডিএফটা সার্কুলেশন হয়েছিল, সেটা থেকে যতটা ইংলিশ পড়ে যতটা আমি বুঝেছিলাম, সেই জিনিসটা তোমাদের আলোচনা করেছিলাম। এখানেও সেই সেম জিনিসই বলা হয়েছে। যেগুলো ধরো অন প্রসেস আছে আর যেগুলো হয়ে গেছে অলরেডি, তাদের কিন্তু কোনো এফেক্ট পড়বে না এই রায়টাতে। তো ওটার সঙ্গে যে পিএসসি রেজাল্ট, যে রেজাল্টের এর কোনো সম্পর্ক আশা করি হবে না তোমাদের। এখানে কি হবে, যে ধরো নতুন যে রিক্রুটমেন্টগুলো আসতে চাইছিল, যে যেমন ধরো তোমার আইডিও একটা রিক্রুটমেন্ট, তারপরে ডব্লিউবিসিএস নেক্সট ইয়ারে যে নিউ রিক্রুটমেন্ট, সেগুলো একটা বার হওয়ার সম্ভাবনা যেটা ছিল, এখন সেটা কিছুদিন পজ হয়ে গেল। বা যতক্ষণ পর্যন্ত এই যে ওবিসি রায়ের মানে সুপ্রিম কোর্ট গিয়ে যতক্ষণ পর্যন্ত স্টে অর্ডার বা ফাইনাল ভার্ডিক্ট না পারবে, ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। এই জিনিসটা তোমার গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। ঠিক, তো এটার সঙ্গে তোমাদের পিএসসি জেইর কোনো সম্পর্ক নেই। এখানেও একটা জিনিস লিখেছে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডব্লিউবিসিএসের মেন্সের আয়োজন আপাতত হচ্ছে না। এর বিশেষজ্ঞদের বক্তব্য, প্রাথমিক পরীক্ষার প্রার্থীদের স্ক্রিনিং হয়, তারাই মেন্সে বসতে পারে, কিন্তু সেটা করা যাবে কি না আইনি পরামর্শ বোঝা যাবে। অ্যাকচুয়ালি কি, ডব্লিউবিসিএসের ফ্রিলি তারপরে মেন্স হয়, তারপরে ইন্টারভিউ হয়। তো ফ্রিলি হয়ে গেছে, যাদের মেন্সের পরীক্ষা অ্যাকচুয়ালি ওটাও কিন্তু তোমার অনগোয়িং প্রসেস। তো এটাও তোমার বাধাপ্রাপ্ত না হওয়ারই কথা, যেরকম পিএসসি জেই হয়। অ্যাকচুয়ালি যে রায়টা দিয়েছে, সেটা হচ্ছে তোমার নিউ রিক্রুটমেন্ট যেটা হবে, সেই রিক্রুটমেন্টের এফেক্টটা পড়বে। যদি কোনো নিউ রিক্রুটমেন্ট বের হয়, তখন ওই ওবিসি সার্টিফিকেটগুলো ভ্যালিড হবে না। সেই জন্য গভর্নমেন্ট তরফ থেকে কী করছে, যে ওই রায়টা যতক্ষণ পর্যন্ত স্টে অর্ডার বা ফাইনাল ভার্ডিক্ট সুপ্রিম কোর্ট থেকে যতদিন না দেবে, ততদিন পর্যন্ত এরা রাজ্যের তরফ থেকে জানাচ্ছে, ততদিন পর্যন্ত কোনো নতুন রিক্রুটমেন্ট বা নতুন নোটিফিকেশান বের হবে না। তার মানে এটা নয় যে যেগুলো অনগোয়িং প্রসিডিউর আছে, যেগুলো ধরো ইন্টারভিউ হয়ে গেছে, ফাইনাল লিস্ট বাকি আছে, তাদের কিন্তু কোনো এফেক্ট পড়বে না। রাইট, এতটুকু যেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো সেটা নিয়ে তোমাদের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। এখন যদি বলে রেজাল্টের একটা জিনিস হচ্ছে, যে তোমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে পিএসসি যে মেম্বার্স, সেই মেম্বারের যে ভ্যাকেন্সি এখনও কিন্তু ফিল আপ হয়নি। তো যদি তুমি দেখে থাকো, এখন পিএসসি ওয়েবসাইট আমরা তোমার নিয়ে যাই, দেখো এখানে ডব্লিউপিএসসি ওয়েবসাইটে যেটা রিসেন্টলি যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যানাউন্সমেন্ট যেগুলো করেছে, সেটা দেখো ফার্স্টের 1 নাম্বার দেখো, যে রিকমেন্ডেশন ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ, দেখো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, মানে
অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আইটিআই কলেজ যেটা ছিল সেইখানে তোমার প্রিন্সিপাল অফ আইটিআই কলেজ সেই রেজাল্টটা কিন্তু এখানে আপলোড করেছে যারা ফাইনাল সিলেক্ট হয়েছে। সেম জিনিসই দেখো এখানে দ্য রেজাল্ট অফ স্ক্রিনিং টেস্ট অফ দ্য পোস্ট অফ দ্য ডেপুটি ডাইরেক্টরের যে ডেপুটি ডাইরেক্টর ইন রিভার রিসার্চ ইনস্টিটিউট, এখানেও একটা দুটো সিট বের হয়েছিল যেটার জন্য, যেটার ইন্ডিভিজুয়াল যে মার্কসটা সেটা কিন্তু আপলোড করেছে যে ওয়েবসাইটে। তাহলে যদি এটাও তো ধরো এটা থেকে তোমরা নিজেও বুঝতে পারছো যে এটাও ঠিক কিন্তু ভার্ডিক্টের আগেই কিন্তু এক্সামটা হয়েছিল, যেটার ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু দিয়ে দিল। কেন? যেহেতু এটা কম স্টুডেন্ট কম আছে সেই জন্য এটার কিন্তু আপলোড করে দিয়েছে। তো পিএসসি যেহেতু একটা বড় ভ্যাকেন্সির ব্যাপার থাকে সেই জন্য একটু লেট করছে। তার কারণ আমার যেটা মনে হয়েছে যে এখনও পর্যন্ত যেহেতু পিএসসির মেম্বার এখনও ফিল আপ করেনি, তো যখন একটা রেজাল্ট বার করবে সেটার ইন্টারভিউ প্রসিডিউরও তাদের শুরু করতে হবে। তো ইন্টারভিউ প্রসিডিউর শুরু করার জন্য যে মেম্বার সেটা এখনও ফিল আপ হয়নি, সেই জন্য হতে পারে যে তোমাদের লেট হচ্ছে। কিন্তু এটার সঙ্গে যে ওবিসি রায়ের যে সম্পর্ক সেটা কিন্তু তোমাদের কোনো রিলেট করবে না এর সঙ্গে, ঠিক আছে? তো এটা নিয়ে তোমাদের অনেকই কোশ্চেন ছিল, তোমরা কোশ্চেনও করেছিলে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি রেজাল্ট বার করবে পিএসসির তরফ থেকে। যেহেতু তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে টেন্ডার যে প্রসিডিউরটা চলছিল যে তোমার ওএমআরসি চেক বা স্ক্রিনিং, একটা ওএমআরসি চেক করার পরও সব রেজাল্টগুলি স্ক্রিনিং করে তারপরে তো পিএসসিকে দেয়। তো একটা এজেন্সি থাকে, এজেন্সির যেটা তোমার টেন্ডার চলছিল 1%, কিন্তু যেটা এখন যেটা হয়েছে যে এমসিসি চলে যাওয়াতে ওরা ওয়ার্ক অর্ডারও দিতে পারবে এখন পিএসসি। তো এটা খুব তাড়াতাড়ি আশা করা যায় রেজাল্ট বের হতে পারে। সো এটার সঙ্গে যে স্টে অর্ডারদের যদি বলে থাকো বা এটার সঙ্গে যদি ওই ওবিসির সম্পর্ক যদি বলে থাকো যে পিএসসি যেই সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই, ওটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে? ওটার জন্য কি নতুন যে রিক্রুটমেন্ট যদি তোমরা পেতে থাকতে সেই রিক্রুটমেন্টগুলো কিছুদিন বন্ধ থাকবে যতদিন পর্যন্ত ওই স্টে অর্ডার বা তোমার ফাইনাল ভার্ডিক্ট না হয়, ঠিক? আশা করি বুঝে গেছো। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর অ্যাকচুয়ালি দেখো আমাদের যে সিরিজগুলো চলছিল টপ 100 ইন্টারভিউ কোশ্চেন, সেগুলো আমরা শুরু করবো। যাই হোক একটু পার্সোনালি আর অফিসিয়ালি খুব বিজি হয়ে গেছিলাম তোমরা, সেই জন্য তোমরা দেখেছো লাস্ট 15-16 দিন দিয়ে কোনো ভিডিওই দেওয়া হয়নি। তো যাই হোক একটু গুটিয়ে নিয়ে কাজগুলো ধীরে ধীরে আবার শুরু করবো, আমরা আবার ট্র্যাকে ফিরে আসবো, ঠিক? তোমরা আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করছো, তোমাদের প্রিপারেশন কন্টিনিউ রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক? প্রিপারেশানে একদম বুস্ট করে দাও। থ্যাংক ইউ।